আমরা এর আগে নুসরাত হত্যার বিচারের জন্য রামগঞ্জ, লক্ষ্মীপুর এবং এই নোয়াগাঁবাসী এমন কোনো মা বোন বাকি নাই যে আমরা মানববন্ধন করছি। ঢাকা শহরে আমরা মানববন্ধন করছি, ফেস ক্লাবের সামনে মানববন্ধন করছি, কিন্তু আজকে 8 বছর হয়ে গেছে আমরা কোনো বিচার পাইনি আইনের আওতায়। সুইট ওয়ার্ল্ডের মিষ্টি এক অপরূপ সৃষ্টি সুইট ওয়ার্ল্ড। অথবা আমরা আইনের হাতে বিচার চাই না, পুলিশের কাছে আমরা একটাই বিচার চাই, ওনাকে ধরিয়ে পাবলিকের হাতে দেন, পাবলিকই বিচার করে দিব, শেষ বিচার। আর যেন কোনোদিনও কোনো মা বোন, কোনো শিশু নির্যাতন যেন এই রামগঞ্জবাসীর মধ্যে যেন না হয়, রামগঞ্জের বুকের মধ্যে। আমরা এটে পুলিশের কাছে সহায়তা চাই। দর্শক, আসলে 8 বছর আগে নুসরাত হত্যাকাণ্ডের কথা আসলে মনে আছে, যেটা পুরো বাংলাদেশের মানুষের বিবেক নাড়া দিয়েছে। দর্শনের পরে পাশের জেলায় মেয়েটিকে বস্তাবন্দি করে খালের ডোবায় ফেলে রেখেছে। আসলে তারই 7 বছরের পরে একই ইউনিয়নে 6 বছরের মরিয়মকে আবারও দর্শন। সাধারণ জনগণ বলতেছে তারা এখন পর্যন্ত সঠিক বিচার পায় নাই, তারা সামনে কি বিচার আশা করতে পারে। মরিয়ম যে দর্শনটা করছে, যে মনু দর্শন করছে, তারও বড় ভাই এরকম একটা ঘটনা ঘটছে 3 বছর আগে। মানে তার বড় ভাই এমন ঘটনা ঘটেছে, একটা ঘটনা ঘটছে, বিতর্কত ভাবে তারা সারা দিছে। এখন এই যে আপনারা কি চান বলেন? আমরা আইনের কাছে সদস্যী, আমরা আইনের সহযোগিতা চাই এবং রামগঞ্জ থানা ওসি সাহেবের কাছে আমরা জোরালো করে হাত জোর করে বলি যে আমাদের এই বিচারটা যেন দ্রুতভাবে কাজ করে উনি, এবং জোরালো ভাবে কাজ করে যেন এই ময়রম নির্যাতনের এই আসামিকে দ্রুতভাবে যেন গ্রেপ্তার করে, আমরা এই ওসি সাহেবের কাছে আকুল আবেদন। আসামিরা কি এখন বাড়িতে আছে? আশেপাশে কোথায় লুকানো আছে আমরা বলতে পারি না, ওদের যে সহযোগিতা আছে ওরা এর বাড়ি থেকে সরাই নিয়ে গেছে। জি। ঘটনা কোন জায়গায় ঘটছে একটু বলেন? ঘটনায় যে শাহবাড়ি, ওনাদের পাঠান বাড়ি মানিক পাঠানের বাসায় ওরা ভাড়া থাকে। কয় নম্বর ইউনিয়ন এটা? 2 নম্বর ইউনিয়ন, 2 নম্বর ওয়ার্ড। কোন থানা? রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর জেলা। দর্শক, লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 2 নং নোয়াগাঁও ইউনিয়ন পাঠানবাড়িতে শিশু মরিয়ম হত্যাকাণ্ডের দর্শনের ঘটনা ঘটেছে। যে দর্শনের শিকার হওয়ার কারণে আসলে এলাকার মানুষ এই মুহূর্তে ক্ষুব্ধ। তারা বলতে চাচ্ছে নুসরাত হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত বিচার সম্পূর্ণ হয় নাই। তারা এজন্য আইনের প্রতি আকর্ষণ করতেছেন দ্রুতবেগে, যাতে করে দর্শনের বিচার করা হয়। প্রতিটা মানুষের একটাই দাবি, অপরাধী যেই হোক, যত বড় ক্ষমতাসীন হোক, তার একটাই শাস্তি হওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি ফাঁসি। প্রিয় দর্শক, আপনার মতামত কমেন্ট করবেন এবং সকলে ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা ওসি মহোদয়ের কাছে অনুরোধ করব, মরিয়মের দর্শনের সাথে যারা জড়িত আছে বা বর্তমানে যারা সহযোগিতা করতেছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করব। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য। একটি অসহায় বাবার মুখের দিকে তাকিয়ে হলো ভিডিওটি সবাই শেয়ার করুন।